ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব কোর্স 1.1.2 এর ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যামং SC/ST স্টুডেন্ট অ্যাবাউট ভেরিয়াস স্কিম অ্যান্ড স্কলারশিপ সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক তাহলে। তো প্র্যাকটিকামটির আমাদের 4টি পার্ট থাকবে আর কি। তো ফার্স্ট হচ্ছে কনসেপচুয়াল লিটারেচার বা ধারণাগত সাহিত্য। প্র্যাকটিকামটি সম্পর্কে যে সমস্ত ধারণাগুলি রয়েছে সেগুলো এখানে তুলে ধরতে হবে। সেকেন্ড হচ্ছে গাইডলাইন, অর্থাৎ কিভাবে কাজটি সম্পাদনা করতে হবে সেটি এখানে দিতে হবে। এরপরে রয়েছে এক্সিকিউশন, অর্থাৎ কাজটি কর্ম সম্পাদন করা, অর্থাৎ এটি হচ্ছে মেন কাজ। এই পয়েন্টে আমাদের টোটাল যে প্র্যাকটিকামটি সেটি তুলে ধরতে হবে। এরপরে হচ্ছে কনক্লুশন অফ দ্য প্র্যাকটিকাম, টোটাল প্র্যাকটিক্যাল সম্পর্কে আমাদের একটা কনক্লুশন দিতে হবে। এরপরেও একটা পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে রেফারেন্স দিতে হয়, ঠিক আছে। তো প্র্যাকটিকামটি সাজালে যেরকম হবে সেটি হলো যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তাহলে কনসেপচুয়াল লিটারেচার, এর আবার সাব পয়েন্ট আমরা দেব ইন্ট্রোডাকশান, অবজেক্টিভ অ্যাটসেট্রা এর মধ্যে ইনক্লুড করতে হবে। তো এরকমভাবে 1.1, 1.2, 1.3 অ্যাটসেট্রা এভাবে যেরকম পয়েন্ট আসবে সেরকম লিখতে হবে। 2 নম্বর হচ্ছে গাইডলাইন, 3 নম্বর এক্সিকিউশন, 4 নম্বর হচ্ছে কনক্লুশন অফ দ্য প্র্যাকটিকাম, আর 5 নম্বর হচ্ছে যে সমস্ত রেফারেন্স ইউজ করা হয়েছে সেগুলো দিতে হবে। তো যে কোনো প্র্যাকটিকামকে আমরা এরকম ফরম্যাটে লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা দেখে নেব যে আমাদের যে মেন প্র্যাকটিকামটি সেটি কিভাবে লিখতে হবে। এছাড়াও তোমরা সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট এগুলো তুলে ধরবে। আচ্ছা, তো আমাদের যে মেন প্র্যাকটিকামটি সেটি হচ্ছে ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যামং ST/SC স্টুডেন্ট অ্যাবাউট ভেরিয়াস স্কিম অ্যান্ড স্কলারশিপ অ্যাভেলেবল টু দেম, অর্থাৎ যে সমস্ত স্কলারশিপ এবং স্কিম রয়েছে তাদেরকে নিয়ে, SC এবং STদের নিয়ে সেই সম্পর্কে একটা তুলে ধরা। তো কনসেপচুয়াল লিটারেচার আমরা প্রথমে দেব। কনসেপচুয়াল লিটারেচারের মধ্যে তো আমাদের যে এই প্র্যাকটিকামটি সম্পর্কে 2-4 লাইন লেখা, 2-4 লাইন বলতে গেলে আমরা অনেকটাই লিখেছি। তো এই জিনিসগুলো আমরা কনসেপচুয়াল বা ফার্স্ট যে পয়েন্ট আছে সেই ফার্স্ট পয়েন্টে এইগুলো আমাদের তুলে ধরতে হবে। এখানে যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো এখানে তুলে ধরতে হবে। আচ্ছা, এরপরে যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো তুলে ধরা হলো। নেক্সট হচ্ছে আর্টিকেল 16-এ কী রয়েছে, আর্টিকেল 17-এ কী রয়েছে সেগুলো আমরা তুলে ধরলাম। আচ্ছা, প্রোগ্রাম অফ অ্যাকশানে কী বলা রয়েছে, প্রতিবন্ধকতাগুলো বা বাধাগুলো কী কী রয়েছে সেগুলো বাধাগুলো নিয়ে তুলে ধরা হলো। সম্ভাব্য প্রতিকারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে কনসেপচুয়াল লিটারেচার। এরপরে হচ্ছে গাইডলাইন। গাইডলাইন মানে এবার আমরা প্র্যাকটিকামটি কীভাবে করব সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তথ্য সংগ্রহ করা, তারপরে কিছু ছাত্রছাত্রী নির্বাচন করতে হবে, এই কাজগুলো গাইডলাইনের মধ্যে আমাদের থাকবে। এরপরে রয়েছে আমাদের এক্সিকিউশন বা কর্ম সম্পাদন করা, অর্থাৎ এবার কাজটাকে কীভাবে সম্পাদন করতে হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, এই স্কলারশিপটা কীভাবে পাওয়া যাবে, সেগুলো তুলে ধরতে হবে এখানে। আচ্ছা, তো এক্সিকিউশনের মধ্যে এগুলো রয়েছে, পরপর এগুলো লিখতে হবে। এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি রিগার্ডিং। আচ্ছা, তারপরে সেমিনার করতে হবে। নেক্সট হচ্ছে সিদ্ধান্ত দিতে হবে। এই সিদ্ধান্তটা এক্সিকিউশনের সিদ্ধান্ত, তারপরে রিপোর্টিং করতে হবে। এরপরে আমাদের যে পয়েন্টটা হচ্ছে আমাদের যে 4 নম্বর যে পয়েন্টটা ছিল, এরপরে সেই 4 নম্বর পয়েন্ট কনক্লুশন অফ দ্য প্র্যাকটিকাম, এটি ঠিক আছে। অর্থাৎ টোটাল প্র্যাকটিকামের যে কনক্লুশন সেটি আমাদের এখানে লিখতে হবে। এরপরে আমরা লাস্ট লিখব রেফারেন্স, অর্থাৎ যে সমস্ত সোর্সগুলো ইউজ করা হয়েছে এখানে সেই সোর্সগুলো এখানে তুলে ধরতে হবে। 3টি ওয়েবসাইট এবং একটি বইয়ের
এখানে সোর্স উল্লেখ করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।